আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইউটেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমরা শিখব কিভাবে ইথার চ্যানেল কনফিগার করতে হয়। তো প্রথমে জেনে নেই ইথার চ্যানেল কি। ইথার চ্যানেল হলো এমন একটি টেকনোলজি কোনো সুইচের একাধিক পোর্টকে একটি লজিক্যাল পোর্টে রূপান্তরিত করে। ফিজিক্যালি সুইচ পোর্টগুলি আলাদা হলেও লজিক্যালি তারা একটি পোর্টের মতো কাজ করে। আমাদের এই ডিজাইনের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পারি এখানে দুটি সুইচ রিটার্ন কানেকশনের মাধ্যমে যুক্ত, যেখানে 4টি কেবল ব্যবহার করা হয়েছে। এখানে এসটিপি প্রোটোকলের কারণে একটি পোর্ট অ্যাক্টিভ আছে এবং বাকি 3টি পোর্ট ব্লকিং স্টেটে রয়েছে। এখানে কেবল 4টি এজন্য ব্যবহার করা হয়েছে, যদি কোনো কারণে কোনো লিঙ্ক ডাউন হয়ে যায় তাহলে আমাদের নেটওয়ার্ক ডাউন না হয়ে যায়। এইচটিপি প্রোটোকলের কারণে আমাদের এখানে যতই রিটার্ন কানেকশন থাকুক না কেন, শুধুমাত্র একটি পোর্ট অন থাকবে আর সকল পোর্ট ব্লকিং স্টেটে থাকবে। এই সমস্যা সমাধানের জন্য এখানে আমরা ইথার চ্যানেল কনফিগার করব, যার ফলে এখানে দুইটি আলাদা আলাদা লজিক্যালি এই সমস্যার সমাধানের জন্য এখানে আমরা ইথার চ্যানেল কনফিগার করব, যার ফলে এখানে 4টি আলাদা আলাদা পোর্ট লজিক্যালি একটি পোর্ট হিসেবে কাজ করবে। কোনো কারণে যদি একটি লিঙ্ক ডাউন হয়ে যায় তাহলে অন্য লিঙ্ক দিয়ে নেটওয়ার্কের ট্রাফিক যাতায়াত করবে। এখানে ইথার চ্যানেল কনফিগার করলে এই 4টি আলাদা আলাদা চ্যানেলকে একটি চ্যানেলে রূপান্তরিত করে, ফলে সুইচ বুঝতে পারে এটি একটি সিঙ্গেল চ্যানেল। এছাড়া যদি আমরা 400 Mbps কানেকশন নেই তাহলে ইথার চ্যানেলের প্রয়োজন হয়, কারণ আমাদের এখানে ফার্স্ট ইথারনেট কানেকশন করা হয়েছে দুটি সুইচের মধ্যে। তো ফার্স্ট ইথারনেটে সর্বোচ্চ 100 Mbps ডাটা আদান প্রদান করতে পারে। তো আমরা যদি 400 Mbps কানেকশন নেই তাহলে একটি ফার্স্ট ইথারনেটের মাধ্যমে নেওয়া সম্ভব নয়। এই জন্য আমরা 4টি ফার্স্ট ইথারনেট নিয়েছি এবং কি এটাকে আমরা ইথার চ্যানেল কনফিগারেশন করলে যেহেতু আমাদের 4টি পোর্ট একটি লজিক্যাল পোর্ট হিসেবে কাজ করবে, তখন আমরা 400 Mbps ডাটা নিতে পারব। তো আমরা প্রথমে কনফিগার করব, তার আগে জেনে নিই আমাদের ইথার চ্যানেল কনফিগার করার জন্য 2 ধরনের প্রোটোকল ব্যবহার করা হয়। একটি হচ্ছে প্যাকপি এবং আরেকটি হচ্ছে ল্যাকপি। প্যাকপি মূলত সিসকো ডিভাইসের শুধু ব্যবহার করা হয়, অর্থাৎ সিসকো ডিভাইসে আমরা কনফিগার করতে পারবো। এছাড়া বাকি সকল ডিভাইসে ল্যাকপি কনফিগার করা হয়। এখানে প্যাকপি আবার 3 ধরনের মোড ব্যবহার করে, একটি অটো এবং আরেকটি ডিজায়ারেবল এবং 3 নাম্বার অন। যদি এক প্রান্তে আমরা অটো কনফিগার করি, আমাদের পরবর্তী পাশে আমাদের অন্য একটি মোড ব্যবহার করতে হবে। একই মোড আমরা
দুই প্রান্তে ইউজ করতে পারবো না। যেমন এক পাশে অটো দিলে অন্য পাশে ডিজায়ারেবল বা অন দিতে হবে। একইভাবে ল্যাকপিও 3 ধরনের মোড ব্যবহার করা হয়, যেমন প্যাসিভ, অ্যাক্টিভ এবং অন। তো এখন আমরা দেখব কিভাবে ইথার চ্যানেল কনফিগার করতে হয়। চলুন দেখা যাক। তো আমরা ইথার চ্যানেল কনফিগার করার জন্য আমরা প্রথমে 2টি সুইচ নেব। এরপর আমরা কেবলের মাধ্যমে কানেক্ট করব। তো এখানে আমরা যে 4টি পোর্ট কানেকশন করলাম এটাকে বলা হয় রিডান্ডেন্ট কানেকশন। তো এখানে আমরা প্যাকপি কনফিগার করব, যেহেতু আমরা জানি ইথার চ্যানেলে 2 ধরনের মোড আছে, একটি প্যাকপি, একটি ল্যাকপি। তো প্যাকপিরও আবার 3 ধরনের মোড আছে। 1 নাম্বার হচ্ছে অটো, 2 নাম্বার হচ্ছে ডিজায়ারেবল এবং 3 নাম্বার হচ্ছে অন। এবং ল্যাকপিরও 3 ধরনের মোড আছে। একটি হচ্ছে অ্যাক্টিভ, দ্বিতীয়তে প্যাসিভ এবং 3 নম্বরে অন। তো আমরা এখানে শুধু প্যাকপি কনফিগার করব। এই জন্য আমরা কমান্ড মোডে যাব, ইনেবল কনফিগটি। এরপর আমরা দেব যে আমাদের এখানে কয়টি পোর্ট নিয়েছি, 1 থেকে 4 পর্যন্ত 4টি পোর্ট নিয়েছি। তো আমাদের অনেকগুলো পোর্ট নেওয়ার জন্য আমরা রেঞ্জ ব্যবহার করে থাকি। রেঞ্জ 1 থেকে 4। তো আমরা 4টি পোর্ট নিলাম। এরপর আমাদেরকে এই পোর্টগুলোকে একটি গ্রুপে নিতে হবে। তো আমরা দিব চ্যানেল গ্রুপ 1 এবং আমাদের মোড দিতে হবে যে আমরা কোন মোডে এটা কনফিগার করব। মোড দেব প্রথমে অটো। তো নিয়ে নিলাম। এরপরে আমাদেরকে প্রোটোকলটি দিতে হবে যে আমরা কোন প্রোটোকলে এটি কনফিগার করব। তো আমাদের প্রোটোকলটি আগে দেওয়ার প্রয়োজন ছিল, তো সমস্যা নেই। তো চ্যানেল প্রোটোকল প্যাকপি। এরপর আমরা দেব স্পিড 100 এবং এটি থাকবে ডুপ্লেক্স ফুল। তো আমাদের সুইচ 0-তে কনফিগার করা হয়ে গেছে। এখন আমরা সুইচ 1-এ কনফিগার করব।
তো এখানে ইন্টারফেস রেঞ্জ 0 থেকে 1 থেকে 4। তো এখানে আমরা চ্যানেল প্রোটোকলটা আগে নেই, প্রোটোকল প্যাকপি। এরপরে আমরা গ্রুপ করব চ্যানেল গ্রুপ হচ্ছে 1 এবং মোড দেব হচ্ছে, যেহেতু আমরা এক পাশে অটো দিয়েছি এবং আরেক পাশে আমাদের দিতে হবে ডিজাইরেবল অথবা 1। ডিজাইরেবল এখানে আমাদের মিস্টেক ছিল। তো আমাদের এখানে দেখেন চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমাদের দিতে হবে স্পিড 100 এবং এটি ডুপ্লেক্স ফুল থাকবে। তো আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখি। দেখেন আমাদের এখন 4টি পোর্টই অন দেখাচ্ছে, কারণ এখন পোর্টগুলি একটি লজিক্যাল পোর্টে রূপান্তরিত হয়েছে। তো যদি আমরা দেখি শো ইথার চ্যানেল সামারি, তো এখানে দেখেন আমাদের একটি গ্রুপ তৈরি হয়েছে প্যাকপি এবং এটার মধ্যে 4টি চ্যানেল অর্থাৎ 4টি পোর্ট আছে। মানে আমাদের যে 1 নাম্বার গ্রুপ তৈরি হয়েছে গ্রুপ নাম্বার 1 এবং এটা হচ্ছে প্যাকপি এবং পোর্ট সংখ্যা হচ্ছে 4টি। তো আমরা যদি সুইচ 0তেও চেক করি, এটার চ্যানেল সামারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি গ্রুপ তৈরি হয়েছে এবং প্যাকপি প্রোটোকলটি হচ্ছে প্যাকপি এবং পোর্ট সংখ্যা হচ্ছে 4টি। তো এভাবে আমরা ল্যাকপিও কনফিগার করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।